পরিবারে অবদ্ধ ছেলেটাও কোনো একটা মানুষকে ভালোবেসে তার রাগ জিদ সবকিছু মাটি দিয়ে বেহায়ের মতো একটা মানুষের পিছে পড়ে থাকে। পুরুষ না এমনই, যখনই কারো মায়ে পড়বে তখন তার রাগ জিদ সবকিছু মাটি দিয়ে না ওই মানুষটার পিছে পড়ে থাকবে। যেই পুরুষটা পরিবারের কোনো কথা শুনতো না, পরিবারের কোনো একটা কথা মূল্যই দিত না, যে পুরুষটা পরিবারের কথা কি বা পরিবার কি বুঝতেই চাইতো না, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কথাই কখনো পাত্তা দিত না, কারো কথাই কোনো দাম দিত না, কিন্তু কোনো একটা শখের মানুষকে ভালোবেসে তার সমস্ত কিছু রাগ জিদ সবকিছু বাদ দিয়ে সেই মানুষটির কাছে বেহায়ের মতো বারবার ছুটে যাওয়া, এটাই পুরুষ। পুরুষ দেখবেন কি, যখন তার অনেক জিদ হবে তখন তার শখের মানুষটাই তার জিদটুকু মাটি করতে পারবে, এবং যেই পুরুষটা সবকিছু একাকার করে নেবে সেই পুরুষটা কি শান্ত করে দিতে পারে তার শখের মানুষটা, এটাই পুরুষ মানুষ। জানেন যে যখন একজন নির্দিষ্ট মানুষকে ভালোবাসবে, নির্দিষ্ট মানুষকে মায়ে পড়বে, তখন পুরুষ তার সমস্ত সবকিছু মাটি দিয়ে ওই মানুষটার পিছে ছুটে পড়বে। আমি এমন অনেক পুরুষ দেখেছি যে পুরুষে সমস্ত রাগ মাটি দিয়ে সমস্ত সবকিছু বাদ দিয়ে ওই নারীর পিছে ছুটে পেরেছে, যেই নারীর কাছে তার শান্তি, যেই নারীকে দেখলে তার সমস্ত সুখ শান্তি সবকিছু তার ভিতরে কাজ করতো, সে তার পিছে ছুটতে। এমন অনেক পুরুষ আছে তার জেদ মাটি করে ওই শখের মানুষটির কাছে বেহায়ের মতো বারবার ছুটে গিয়েছে, তবু তাকে ভালোবাসার মানুষটিকে বোঝাতে পারেনি যে আমার এত রাগ এত জিদ থাকা সত্ত্বেও যে মানুষগুলো পরিবার তার সাথে চোখ তুলে কথা বলার সাহস পেত না, কিন্তু সেই মানুষটা কোন একটা মায়ায় পড়ে তার সমস্ত সবকিছু তছনছ করে দিয়েছে। কোন একটা মায়াবতী তার কাছে বেহায়ের মতো বারবার ছুটে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পেলে দুনিয়ার সুখটুকু আমার হবে, আমি তোমাকে হারালে এই দুনিয়াটুকু তছনছ হয়ে যাবে, আমার বেঁচে থাকার কারণটা আমি হারিয়ে ফেলবো। তবুও সেই মানুষটাকে বোঝাতে পারেনি যে মানুষটাকে সে ভালোবাসতো। এই জন্য যখন রাগ জিদ পুরুষ বাদ দিয়ে যখন কোনো একটা নির্দিষ্ট মানুষের কাছে ছুটে যাবে না, তখন একমাত্র ওই মানুষটিকে পারে ওই পুরুষটাকে শান্ত করে রাখতে।